নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করতে চলেছি, ঠিক আছে, আমার যে অ্যাসাইনমেন্ট ব্যাচ রয়েছে ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড এক্সামের জন্য যে অ্যাসাইনমেন্ট ব্যাচ আমরা শুরু করেছিলাম, ওই ব্যাচে আমি যে রিসেন্টলি কেমিস্ট্রির মক টেস্ট দিয়েছি, ওই মক টেস্টে আমরা টোটাল 75 এমসিকিউ প্রোভাইড করেছিলাম। এর আগে আমি 231টা কোশ্চেন প্রোভাইড করেছি। ওই 31টা কোশ্চেন থেকে এখানে আমি মক টেস্ট নিয়েছিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি আজকে মক টেস্টটা ডিসকাশন করছি তোমাদের সাথে, ঠিক আছে। যদি তোমরা কেউ ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের অ্যাসাইনমেন্ট ব্যাচে যোগাযোগ অ্যাড হতে চাও, যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বারে। অ্যান্ড তোমরা এখানে আমরা অ্যাসাইনমেন্ট প্রোভাইড করি, তারপর মক টেস্ট ফরম্যাটে ক্লাস করাই, ঠিক আছে। তো প্রথমে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আজকের যে প্রথম কোশ্চেন থেকে এক্সপ্লেনেশন আমি প্রপার ভাবে দিয়ে দেবো তোমাদের কেন কি হয়েছে। তো এখন আমরা নেক্সট যে ক্লাসটা সেটা হচ্ছে ফ্লোরা অ্যান্ড ফনাতে করাবো, যেখানে আমরা কমপ্লিট 500 কোশ্চেনের মতো ডিসকাশন করব, ঠিক আছে। 500 কোশ্চেনের ডিসকাশন, এখানেও আমি 200 কোশ্চেনের মতো ডিসকাশন করবো ফ্লোরা অ্যান্ড ফনাতে, ঠিক আছে, ইউটিউবে। তো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে হচ্ছে, একটি হিমোগ্লোবিন অণুতে সর্বাধিক কয়টি অক্সিজেন পরমাণু বহন করতে পারে। দেখো, আনসার হচ্ছে এখানে 4 হবে। কেন 4 হবে আমি তোমাদের বলি। হিমোগ্লোবিন যেখানে ঠিক আছে, হ্যাঁ, হিমোগ্লোবিন যেখানে রয়েছে, এখানে যে হিম গ্রুপ রয়েছে, 4 হিম গ্রুপ রয়েছে। কয়টা? 4টা হিম গ্রুপ রয়েছে, যেখানে, ঠিক আছে, 2টি করে অক্সিজেন অ্যাটম রয়েছে এবং পরমাণু রয়েছে কয়টা? 4টা পরমাণু রয়েছে, ঠিক আছে, মনে রাখবে এটা। সূর্যের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? সূর্যের যদি আমরা বলি, সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন হচ্ছে 74% সূর্যতে রয়েছে। নেক্সট যে গ্যাসটা সবচেয়ে বেশি সূর্যতে, সেটা হচ্ছে হিলিয়াম, ঠিক আছে। হিলিয়াম হচ্ছে কত? 24%। এই দুইটা গ্যাস সবচেয়ে বেশি রয়েছে। আচ্ছা, সূর্য যে আমরা যে সূর্যের তাপটা পাই, এটার মেইন কারণ কি? মেইন কারণ হচ্ছে তোমাদের সূর্য শক্তি উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন ফিউশনের ফলে। হাইড্রোজেন ফিউশনের মাধ্যমে উৎপন্ন হয়, মনে রাখবে এটাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, হাইড্রোকার্বনের প্রাকৃতিক উৎস কি? হাইড্রোকার্বনের প্রাকৃতিক যদি উৎস বলতে চাই, সেটা হচ্ছে পেট্রোলিয়াম, ঠিক আছে। পেট্রোলিয়াম, ঠিক আছে, বা ন্যাচারাল গ্যাস। যে ন্যাচারাল গ্যাস বা কয়লা হবে না, চুনা পাথর হবে না, হয়তো শুধুমাত্র পেট্রোলিয়াম হবে না, শুধুমাত্র পেট্রোলিয়াম হবে না এখানে আনসার, ঠিক আছে। সেটা হবে হচ্ছে কি, শুধুমাত্র পেট্রোলিয়াম না, পেট্রোলিয়াম থেকে এবং প্রাকৃতিক গ্যাস থেকেও আমরা পাই কি বলো, হাইড্রোকার্বন। বাট এখানে বায়োমাস থেকেও পাই, তাই এখানে আনসার হবে হচ্ছে বায়োমাস, ঠিক আছে। এরপর হচ্ছে গান পাউডারে কিসের মিশ্রণ থাকে? গান পাউডারে 3টা জিনিসের মিশ্রণ থাকে। একটা হচ্ছে, প্রথম যেটা সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট ভালোভাবে মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। পটাশিয়াম নাইট্রেট KNO3। সেকেন্ড যেটা সেটা হচ্ছে সালফার, এটা অক্সাইডাইজার হিসেবে কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিডাইজার হিসাবে কাজ করে। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে সালফার রয়েছে, ঠিক আছে। সালফার রয়েছে। অ্যান্ড থার্ড হচ্ছে চারকোল, যেটাকে বাংলাতে কাঠ কয়লাও বলা হয়। নাইট্রেট, সালফার অ্যান্ড কাঠ কয়লা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কি বলতো দেখি, গান পাউডার। অ্যান্টাসিড হিসাবে কোন ক্ষার ব্যবহার করা? অ্যান্টাসিড হিসাবে ক্ষার ব্যবহার করা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা সংকেত কি, যেটা সংকেত হচ্ছে MgOH2, ঠিক আছে। এটা এখন এটাকে মিল্ক অফ ম্যাগনেসিয়াও বলা হয়, তোমাদের মিল্ক অফ ম্যাগনেসিয়াও বলা হয়, মনে রাখবে এগুলো। মিল্ক অফ ম্যাগনেসিয়াও বলা হয় কাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে, ঠিক আছে। বুঝেছো তোমরা? এ হচ্ছে তোমাদের মোটামুটি 5 নাম্বার কোশ্চেন। তারপর হচ্ছে ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম। সোডিয়াম কি? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হচ্ছে, এটা সংকেত কি? সেটার সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেটের
NO2 CO3 10H2O। ঠিক আছে, মনে রাখবে এটা কেন ইউজ করা, ওটা সোডিয়াম কার্বনেটকে আমরা ইউজ করি হচ্ছে, ওয়াশিং সোডাকে আমরা ইউজ করি হচ্ছে ইউজ ওয়াটার ওয়াশিং এর জন্য, ওয়াটার সফটেনিং এর জন্য, গ্লাস ম্যানুফ্যাকচারের জন্য আমরা ইউজ করে থাকি সাধারণত এটাকে। ঠিক আছে, নেক্সট দেখো, কোন মৌল এক যদি XO3 গঠন করে তবে তার যোজ্যতা কত। ঠিক আছে, দেখো এখানে কয়টা রয়েছে, এখানে রয়েছে তোমাদের রয়েছে তিনটা। ঠিক আছে, যেহেতু এখানে অক্সিজেনের ব্যালেন্সই কত, আমরা জানি অক্সিজেন দুই প্রয়োজন, অক্সিজেন হচ্ছে 8, প্রথম টু টু আই থিঙ্ক, ফার্স্ট ফার্স্ট কক্ষে দুইটা রয়েছে, সেকেন্ড কক্ষে লাস্ট হচ্ছে ব্যালেন্সি, এটা 6টা রয়েছে আই থিঙ্ক। ঠিক আছে, তো এখানে অক্সিজেনের যে ব্যালেন্সি সেটা হচ্ছে, ব্যালেন্সিটা মনে রাখবে, ব্যালেন্সি হচ্ছে 2। ঠিক আছে, আর এখানে অক্সিজেন যে অ্যাটমস রয়েছে, টোটাল কয়টা অ্যাটমস থাকবে, 3 × 2, এখানে দুইটা তো ওর ব্যালেন্সি, আর অ্যাটম কোটা তিনটা, 3 × 2 = 6 হচ্ছে এখানে টোটাল। ঠিক আছে, এরপরে দেখো কোন মৌলের ইলেকট্রনিক আসক্তি সর্বনিম্ন। যেসব মৌলগুলোর ইলেকট্রনিক সেটা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে অবভিয়াসলি সেটা হবে হচ্ছে আমাদের নোবেল গ্যাস। নোবেল গ্যাস মানে কি, নোবেল গ্যাসেস হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি একদম জিরো। ঠিক আছে, আসক্তি একদম জিরো। এর কারণ হচ্ছে নোবেল গ্যাসের যে লাস্ট কক্ষটা রয়েছে, এই যে, ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন লাস্ট কক্ষেতে 8টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, যার কারণে এটা কোনো গ্রহণ আর দান করতে পারে না। তো এখানে কিন্তু নিয়ন হবে হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট নিউট্রন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার কাকে কে পেয়েছিল, জেমস চ্যাডউইক পেয়েছিল নিউট্রনের জন্য। কবে পেয়েছিলেন তিনি, তিনি পেয়েছিলেন 1935-এ, আর এটা আবিষ্কার করেছিলেন 1932-এ। 1935-এ তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, ডিসকভারির জন্য। হেভি ওয়াটার পারমাণবিক চুল্লিতে কুলেন্ট হিসেবে ব্যবহৃত ভারী জলের কি, সেটা হচ্ছে ডয়টেরিয়াম, D2O। ঠিক আছে, ডয়টেরিয়াম হচ্ছে আইসোটোপ, কার আইসোটোপ, আইসোটোপ অফ হাইড্রোজেন। ঠিক আছে, আইসোটোপ কার, হাইড্রোজেনের। ঠিক আছে, তো এটা কি হিসাবে ব্যবহৃত, মডারেটর হিসাবে, মডারেট মানে ইনক্রিজ করে, মডারেটর কুলেন্ট হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, পারমাণবিক চুল্লিতে। কোন উপ পরমাণুর কণার ভর সর্বাধিক। দেখো তোমাদের একটা পরমাণুতে তিনটা থাকে, একটা হচ্ছে নিউট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন। এখানে নিউট্রনের সবচেয়ে বেশি, তারপর প্রোটনের সবচেয়ে বেশি, তারপর লাস্ট হচ্ছে ইলেকট্রনের। ঠিক আছে, বুঝে নিয়েছো তোমরা এটা। 12 নম্বর কোশ্চেন বলেছে, দেখো কোন মৌল কখনো ধনাত্মক জারণ অবস্থা প্রদান করে না। ক্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন এগুলো কখনো ধনাত্মক নয়। ঠিক আছে, তাহলে মনে রাখবে ফ্লোরিন। আর সর্বাধিক বললে নেভার শো পজিটিভ অক্সিডেশন স্টেট হচ্ছে কি এখানে, ফ্লোরিন। ঠিক আছে, অ্যানাদার নেম অফ আরডিএক্স এর অপর নাম কি, আরডিএক্স এর অপর নাম হচ্ছে আমাদের সাইক্লোনাইট। সাইক্লোনাইট, আরডিএক্স মানে কি, আরডিএক্স এর ফুল ফর্ম যদি বলি আমরা, রিচার্জ ডিপার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপ্লোসিভ। ঠিক আছে, এটা হচ্ছে আরডিএক্স। সাইক্লোনাইট অর হেক্সাজেনও বলা হয় এটাকে, হেক্সোজেনও বলা হয় এটাকে। তো এটা হচ্ছে মিলিটারি এক্সপ্লোসিভ হিসাবে ব্যবহার করা। 14 নম্বর, কাচের উপর লেখার জন্য কোন যৌগ ব্যবহার করা। কাচের জন্য লেখার জন্য আমরা হাইড্রোজেন ফ্লোরাইড ইউজ করি। হাইড্রোজেন ফ্লোরাইড এই জন্য ইউজ করি, এর কারণ হচ্ছে, ঠিক আছে, গ্লাস ইচিং, গাছের উপর যে লেখার জন্য। ঠিক আছে, কাচের উপরে নকশা বানানোর জন্য এটা সাধারণত ইউজ করা হয়। এই প্রসেসটাকে গ্লাস ইচিং বলা হয়। ঠিক আছে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ মাপার জন্য, রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয় মাপার জন্য, গেইগার মুলার কাউন্টার। এটাও রেডিও ব্যাকারেল, এটার ইউনিট হয়। ঠিক আছে, এই গেগার মুলার কাউন্টার দিকে আমরা আলফা, বিটা, গামা যে রে এটা বের হয় ওটা মাপতে পারি। ঠিক আছে, বুঝেছো তোমরা। এই হচ্ছে তোমাদের 15টা কোশ্চেনের প্রথম আনসার। নেক্সট সেকেন্ড পার্টে তোমাদের যে যে আনসারগুলো আমি বলছি, ইউরেনিয়াম শেষ পর্যন্ত কোন স্থিতিশীল মূল্য পরিণত। ইউরেনিয়ামকে তুমি যদি, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ ডিকে হয়, আলফা বিটা ডিকে হয় সাপোজ ধরো, তাহলে সেটা লাস্ট যেটা পারদে এসে লেড, যেটা হচ্ছে লেড। ঠিক আছে, সরি পারদ নয়, আই এম এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে সীসা, যেটাকে বলা হচ্ছে লেড। ঠিক আছে, লেড, লেড টু 206-এ পরিণত। আর ইউরেনিয়াম কত, ইউরেনিয়াম হচ্ছে 238, ইউরেনিয়াম 238 যেটা। ঠিক আছে, মনে রাখবে তোমরা।
হুই কোন ধাতু পরিবেশ দ্বারা আক্রান্ত হয় না? গোল্ডকে তুমি যে কোনো জায়গায় রেখে দাও, কোনো আক্রান্ত হবে না সেটা, ঠিক আছে? তো এটা কি হয়, এটা গ্লোবাল হচ্ছে নোবাল মেটাল বলা হয়, নিষ্ক্রিয় ধাতু বলা হয়। এটি সহজে বাতাস, জল বা অধিকাংশ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, ঠিক আছে? উত্তপ্ত তামার উপর CH2 এবং H2S এর মিশ্রণ প্রবাহিত করলে কি উৎপন্ন হয়? সেটা হচ্ছে মিথেন উৎপন্ন হয়। এটা প্রয়োজন নেই, নর্মালি মনে রেখে দেও, ঠিক আছে? মিথেন উৎপন্ন হয়। ইলেকট্রোলাইটের কম পরিবাহিতার কারণ নয় কোনটি? ঠিক আছে, দুর্বল বিভাজন, লবণের আয়নীকরণ হচ্ছে এর কারণ নয়, ঠিক আছে? দুইটি নিউট্রনের মধ্যে আকর্ষণ বল প্রদান করে কোন দুইটি মৌলিক বল? দুইটি নিউট্রনের মধ্যে আকর্ষণ বল করেছে গ্রেভিটেশনাল ফোর্স, মহাকর্ষীয় বল এবং নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে? মনে রাখবে এগুলো। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের গাছ কোন ঋতুতে পাওয়া যায়? সেটা হচ্ছে ড্রাই সিজনে, শুষ্ক ঋতুতে পাওয়া যায়, মনে রাখবে। এই সময় কি হয়, ড্রাই সিজনে লিফ ফল হয়ে যায়, লিফ মানে পাতাগুলো যে ঝরে যায়। দেখো ত্রিপুরাতে আবার গাছে পাতা কোন সময় ঝরে যায়, ওটাই ড্রাই সিজন, শুষ্ক মৌসুম বা শুষ্ক ঋতুতে। কোন এনজাইম মল্টেজকে গ্লুকোজে রূপান্তরিত করে? যে এনজাইমটা সেটা হচ্ছে মল্টেজ বলা হয়, মল্টেজ, ঠিক আছে? দুটি গ্লুকোজ, মল্টেজ এনজাইম, মল্টেজকে মাল্টেজ এনজাইম, ঠিক আছে? নেক্সট দেখো, সাবান কোন কোন যৌগের সোডিয়াম বা পটাশিয়াম লবণ? সাবান হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের যে সাবান যে প্রসেসে তৈরি হয় এটাকে বলা হয়েছে সোপিফিকেশন, ঠিক আছে? সাবানীকরণ বলা হয় এটাকে। প্রোথ ফ্লোটেশন, প্রোথ ফ্লোটেশন প্রসেস ইজ ইউজ ফর কোন অ্যাসিড? কোন আকরিকের জন্য প্রোথ ফ্লোটেশন ইউজ করা হয়? এটা হচ্ছে সালফাইড আকরিকের জন্য, ঠিক আছে? মনে রাখবে সালফাইড ওর জন্য। হুইচ ম্যালেরিয়া প্রতিরোধের জন্য কোন যৌগ ব্যবহার করা হয়েছে? অবভিয়াসলি এটা হচ্ছে ক্লোরোকুইনাইন ইউজ করা হয়। বৈদ্যুতিক হিটিং এলিমেন্টে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? এটা হচ্ছে নাইক্রোম ইউজ করা হয়। এর কারণ হচ্ছে নাইক্রোম কি দিয়ে তৈরি? নিকেল আর ক্রোমিয়াম দিয়ে তৈরি, নিকেল প্লাস ক্রোমিয়াম। এটা আসতে পারে তোমাদের এক্সামে, ঠিক আছে? নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য নিউক্লিয়াসের ভর সংখ্যা কি? নিউক্লিয়াসের ভর সংখ্যা দেখো, একটা অ্যাটমের নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস হামেশা অলওয়েজ প্রোটন প্লাস নিউট্রন থাকে, ঠিক আছে? নিউট্রন থাকে, বুঝে রাখবে। তাহলে এটা কি প্রোটন প্লাস নিউট্রন। শিল্পাঞ্চলে অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? অবভিয়াসলি সালফার ডাইঅক্সাইড, SO2 যেটাকে বলি আমরা, এটা, ঠিক আছে? বুঝেছো তোমরা? NO2 থাকতে পারে, যদি দুটোটা থাকে সমস্যা নেই, দুটোটা আনসার যেতে পারো। হুইচ গ্যাস রেফ্রিজারেটরে কোন গ্যাস ব্যবহার করা হয়? অবভিয়াসলি এটা আর্গন ব্যবহার করা হয় না, রেফ্রিজারেটরে হচ্ছে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। আই এম অ্যাকচুয়ালি সরি, অ্যামোনিয়া ব্যবহার করেন, NH3, অ্যামোনিয়ার সংকেত কি? NH3, ঠিক আছে? বুঝেছো? তোমাদের একটা কোশ্চেন হয়তো কেমিস্ট্রিতে আসতে পারে, 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো, যেহেতু 30 পর্যন্ত ওগুলো যে নাম রয়েছে এগুলোকে বা সিম্বল রয়েছে এগুলো ভালোভাবে তোমরা করে নিও। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? বক্সাইট, ঠিক আছে? এটা নর্মাল কোশ্চেন। কোন কোন গ্রহ দিনে সবচেয়ে বেশি দীর্ঘ এবং সবচেয়ে বেশি ছোট হয়? সেটা হচ্ছে তোমাদের মার্কিউরি। মার্কিউরি মিন্স কি? মার্কিউরি মিন্স বাংলাতে যেটাকে আমরা কি বলি, বুধ গ্রহ বলে থাকি। কোন পদার্থ একই সঙ্গে অম্ল ক্ষার হিসাবে কাজ করতে পারে? কোন পদার্থ একই সাথে অম্ল এবং ক্ষার হিসাবে কাজ করে? সেটা হচ্ছে উভয়ধর্মী পদার্থ। স্পিরিট ঠান্ডা অনুভূতি দেয় কেন? স্পিরিট, আমরা স্পিরিট দেখেছো ইঞ্জেকশন দেওয়া না, দেওয়ার আগে দেখবে যে কিছু লিকুইড লাগা ঠান্ডা লাগে, এটার কারণ হচ্ছে হাইলি ভোলাটাইল, মানে হচ্ছে কি হাইলি ভোলাটাইল, অত্যন্ত উদ্দায়ী। জিঙ্কস জিঙ্ক ফসফাইড ইজ কমনলি ইউজ অ্যাজ, কি হিসাবে ইউজ করা হয় জিঙ্ক ফসফাইডকে হাইলি এফেক্টিভ ইউজ ফর কিসের জন্য? রোডেন্টেসাইড। জিঙ্ক ফসফেট সাধারণত কি হিসাবে? রোডেন্টোসাইড মানে কি ইঁদুর মারার বিষ হিসাবে, ইঁদুর নাশক হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? দুধ টক হলে কোন অ্যাসিড উৎপন্ন হয়? সেটা হচ্ছে কি, দুধ টক হলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। বিদ্যুৎ হিটিং যন্ত্রে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? অবভিয়াসলি নাইক্রোম বলেছিলাম আমি। নাইক্রোম কি? নিকেল এবং ক্রোমিয়ামের, ঠিক আছে?
হিটার যে বানানো হয়, হিটার এয়ার দিয়ে বানানো হয় তোমাদের, ঠিক আছে। নেক্সট, এবারে সল্ট, চলো নেক্সট যেটা সেটা হচ্ছে 1 লিটার সমুদ্র জলে কত গ্রাম লবণ থাকে, সেটা হচ্ছে 35 গ্রাম লবণ রয়েছে সমুদ্র জলে, ঠিক আছে, 35 গ্রাম পার লিটারে। ভোটার নিবন্ধনের জন্য দায়ী কে? ভোটার নিবন্ধনের জন্য দায়ী ইলেকশন কমিশন। এটা আমি কেন দিয়েছি আমিও জানি। ইউরিয়াকে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত করে কোন এনজাইম? ইউরিয়াকে যে এটা হচ্ছে ইউরেজ, ইউরিয়াকে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড রূপান্তর করে যে এনজাইমটা সেটা হচ্ছে ইউরেস, ঠিক আছে। হেভি ওয়াটার মিন্স ডয়টেরিয়াম, ডিটিও। লোহা কেন কোন জলে দ্রুত মরিচা ধরে? লোহাতে সবচেয়ে বেশি সমুদ্রের জলে, ঠিক আছে, এখানে লবণ বেশি থাকে, ফাস্ট রাস্টিং হয় ওখানে। মেন কজ, বড় শহরে বায়ু দূষণের প্রধান কারণ কি? বড় শহরে বায়ু দূষণ হচ্ছে সাসপেন্ডেড পার্টিকেলস, ঠিক আছে, স্মোক, ডাস্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের, তার মানে স্থগিত কণিকা যেগুলো আমরা বলতে পারি, ঠিক আছে, স্থগিত কণিকা। অক্ষাংশ কি নির্ধারণ করে? আমাদের যে অক্ষাংশ রয়েছে, হাউ ডিটারমিন টেম্পারেচার, তাপমাত্রা ডিসাইড করে, ঠিক আছে। স্বর্গে উপস্থিত কোন ক্ষতিকারক পদার্থ চোখে জ্বালা সৃষ্টি করে? স্বর্গে হাম্পুস ইরিটেট দ্য আই, আমাদের চোখে, এটা চোখে জ্বালা উপস্থিত করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি? প্যান, প্যারক্সিয়াসিল নাইট্রেট, প্যান হচ্ছে ফটোকেমিক্যাল স্মোকে একটি প্রধান উপাদান যা চোখে জ্বালা সৃষ্টি করে, আই ইরিটেশন। অ্যাসিটিক অ্যাসিড এবং মিথাইল ফরম্যাট কোন সমবায়তা দেখা যায়? অ্যাসিটিক অ্যাসিড এবং মিথাইল কোন সমবায়তা দেখা যায়? কার্যকরীমূলক সমবায়তা দেখা যায়। প্রাকৃতিক যে কি রয়েছে, প্রাকৃতিক রাবারে, ঠিক আছে, প্রাকৃতিক রাবার কোন মনোমারের পলিমার? প্রাকৃতিক রাবার যেটা সেটা হচ্ছে আমাদের কোন মনোমারের পলিমার? সেটা হচ্ছে আমাদের আইসোপ্রিন। এটা ইম্পর্টেন্ট আছে, এটা এক্সামে আসতে পারে, কারণ রাবার তোমাদের আমাদের ত্রিপুরাতে অনেক হয়, তোমাদের আমাদের কি সবারই ত্রিপুরা এটা। 47, কার্বোহাইড্রেট গ্লাইকোজেন হিসাবে কোন অঙ্গে সঞ্চিত হয়? লিভারে সঞ্চিত হয়। এটা লিভারকে বাংলাতে বলা কি? যকৃতে সঞ্চিত হয়। পারমাণবিক সংখ্যা 106 বিশিষ্ট মৌল কে আবিষ্কার করেন? সেটা আবিষ্কার করেছিলেন কে? অবভিয়াসলি সেটা আবিষ্কার করেছিলেন গ্ল্যান টি সিবোর্গ, ঠিক আছে। কোন মৌল ধাতু ও অধাতু উভয় ধর্ম প্রদর্শন করে? কোন মৌল? সেটা হচ্ছে তোমাদের কি? সেটা হচ্ছে মেলায়েড সিলিকন। সিলিকন হচ্ছে একটি মেলায়েড উপধাতু, এটি ধাতু অধাতু উভয় ধর্মের প্রদর্শন করে, ঠিক আছে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রকাশের সবচেয়ে উপযুক্ত একক কোনটি? সেটা হচ্ছে ফার্মি, ঠিক আছে, মনে রাখবে। 1 ফার্মি ইকুয়াল টু, এক্সামের জন্য মনে রেখে দিও, 10⁻⁻15 মিটার, ঠিক আছে, বুঝেছো তোমরা এটা। নেক্সট তোমাদের যে কোশ্চান সেটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড দ্রবণ প্রস্তুত করতে সাধারণত কি ব্যবহার করা হয়েছে? সাধারণত যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোলমেট্রিক ফ্লাক্স ইউজ করা হয়, ভোলমেট্রিক ফ্লাক্স ইউজ করা হয়। বনস্পতি ঘি তৈরিতে কি ইউজ করা হয়? বনস্পতি ঘিতে অবশ্যই হাইড্রোজেন ইউজ করা হয়। আর বনস্পতি ঘি যেটা তৈরি হয় হাইড্রোজেনারেশনের ফলে হয়, ঠিক আছে, হাইড্রোজেনারেশনের জন্য এটা হয়, তুমি এটা লিখতে পারো, ঠিক আছে। অ্যালার্জি প্রতিক্রিয়ার সময় কোন পদার্থ উৎপন্ন হয়? যেটা হচ্ছে হিস্টামিন, হিস্টামিন উৎপন্ন হয় অ্যালার্জির সময়, ঠিক আছে। হাইড্রোজেন সালফাইড ইজ এ কি? কালারলেস গ্যাস। এটা হাইড্রোজেন সালফাইড কেমন গ্যাস? বর্ণহীন, পচা ডিমের গন্ধযুক্ত, ঠিক আছে, মনে রাখবে রোটেন এগ স্মেল। এরপর তামাক পাতায় কোন পদার্থ থাকে? তামাক পাতায় সেটা হচ্ছে নিকোটিন, ঠিক আছে, এটা একটা ক্ষারক, মনে রাখবে, এটা কি? একটা ক্ষারক, যেটাকে অ্যালকালয়েড বলা হয়, ঠিক আছে, টোবাকো লিডসে। এরপর হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? অবভিয়াসলি বায়ুমণ্ডলে যেটা হচ্ছে আর্গন। কস্টিক সোডা কি ধরনের পদার্থ? কস্টিক সোডা একটা, ঠিক আছে, কি ধরনের পদার্থ? কস্টিক সোডা দ্রবণ সৃষ্টিকারী পদার্থ, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট 57 সর্বোচ্চ আয়নীকরণ শক্তি সম্পূর্ণ মৌল কোনটি? সেটা হচ্ছে হিলিয়াম, ঠিক আছে, হিলিয়াম। এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে হিটিং, বায়ুর অনুপস্থিতিতে আকরিক উত্তপ্ত করার প্রক্রিয়াকে কি বলে? হচ্ছে ক্যালসিনেশন। ক্যালসিনেশন প্রসেসটা কি?
ঠিক আছে, হাইড্রোকার্বন বা হাইড্রেট বায়ুর অনুপস্থিতিতে আকরিক উত্তপ্ত করা প্রক্রিয়াকে ক্যালসিনেশন বলা হয়। ক্যালসিনেশন উইদাউট এয়ার, রোস্টিং হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ক্যালসিনেশন, ক্যালসিনেশন হচ্ছে উইদাউট এয়ার, ঠিক আছে, আর রোস্টিং হচ্ছে, রোস্টিং আমরা রোস্ট বানাই না উইথ এয়ার, ঠিক আছে, মনে রাখবে ক্যালসিনেশন কি নো এয়ার। ননস্টিক রান্নার পাত্রে কোন আবরণ দেওয়া হয়? ননস্টিক ট্যাফলনের আবরণ দেওয়া, এটা ননস্টিকের জিনিসটা খুব খারাপ, বুঝেছো তোমরা? এটা ট্যাফলন যে এটা পিটিএফই যেটা আবরণ দেওয়া হয়, কারণ এটি ঘর্ষণে কমায় আবার সহজে বিক্রিয়া করে না, আর এটা ক্ষয় হয়ে গেলে তোমার শেষ জীবন, ঠিক আছে। জাতীয় সংঘ 2014 সালকে কোন আন্তর্জাতিক বর্ষ হিসাবে ঘোষণা করেছে? ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্রিস্টালোগ্রাফি, ঠিক আছে, এটা আন্তর্জাতিক স্পষ্টিক বিদ্যা, ঠিক আছে, মনে রাখবে। ক্যাটালিটিক কনভার্টার সাধারণত কোন ধাতু দিয়ে তৈরি? ক্যাটালিটিক কনভার্টার এটা হচ্ছে ট্রানজিশনাল ধাতু দিয়ে তৈরি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে 63, কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? এক্সাম রয়েছে এটাতে, ইথিলিন ইউজ করা হয় তোমাদের, এটা এক্সামে আসতে পারে তোমাদের। ফান্ডামেন্টাল পার্টিকেল অ্যাটমে কি রয়েছে? প্রোটন না, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এটা রয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের নেক্সট সূর্য থেকে চাঁদে তাপ কিভাবে পৌঁছয়? সেটা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে, মানে হচ্ছে বিকরণ বাই রেডিয়েশন, বিকরণের মাধ্যমে, ঠিক আছে। সকল জৈব যৌগে অপরিহার্য মৌল কোনটি? সকল জৈব যৌগে সেটা হচ্ছে কার্বন, মনে রাখবে, ঠিক আছে। সর্বোচ্চ মানের কয়লা কোনটি? সর্বোচ্চ মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, ঠিক আছে, অ্যান্থ্রাসাইট হচ্ছে সর্বোচ্চ মানের কয়লা। বেস্ট কোল এটাকেও বলা হয়, যেখানে 90-95% কার্বন রয়েছে, ঠিক আছে। নেক্সট 68 নম্বর, কোন মৌল প্রকৃতিতে পাওয়া যায় না কিন্তু কৃত্রিমভাবে উৎপাদন করা যায়? সেটা হচ্ছে আমাদের কি? প্লুটোনিয়াম। প্লুটোনিয়ামকে আর্টিফিশিয়াল এলিমেন্টও বলা হয়। নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে শক্তিশালী জারক কোনটি? সবচেয়ে শক্তিশালী জারক হচ্ছে আমাদের কি? ফ্লোরিন, ঠিক আছে, মনে রাখবে জারক হচ্ছে সবচেয়ে ফ্লোরিন। নেক্সট, নিম্নলিখিত ধাতুগুলোর মধ্যে কোনটি বিষাক্ত নয়? সেটা হচ্ছে গোল্ড। গোল্ড বিষাক্ত নয়, গোল্ডকে আমরা খেতেও পারি, ঠিক আছে। এরপর হচ্ছে কোকা কোলার টক স্বাদের জন্য কোন অ্যাসিড দায়ী? সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, তোমাদের ফসফরিক অ্যাসিড এটার জন্য দায়ী। অ্যান্ড তোমাদের ফাইনাল যেটা সেটা হচ্ছে কালি বা ইঙ্কে, ঠিক আছে, দাগ তুলতে, ইঙ্কে দাগ কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সেটা অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ইউজ করা হয়, ঠিক আছে, মনে রাখবে এটা। মরিচার দাগ উঠতে রাতে গাছের নিচে ঘুমানো উচিত না, কারণ গাছ কোন গ্যাস ত্যাগ করে ওই সময়? কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। বৈদ্যুতিক ক্ষেত্রে কোন রশ্মি বেঁকে যায়? বৈদ্যুতিক ক্ষেত্রে সাধারণত কোন রশ্মি? সেটা হচ্ছে ক্যাথোড রে, ক্যাথোড রে এটা বেঁকে যায়। নির্মিত মধ্যে বিদ্যুতের সর্বোত্তম পরিবাহক কোনটি? সেটা হচ্ছে কি? সল্ট ওয়াটার। সল্ট ওয়াটার লবণ জল, সেটাতে NaCl মানো, এখানে Na প্লাস আর Cl মাইনাস আয়ন যেখানে আছে ওখানেই ইলেকট্রিসিটি যাবে, ঠিক আছে। তো এর হচ্ছে তোমাদের কমপ্লিট যে মক টেস্টটা ছিল, এটা আমি 75 কোশ্চেন ডিসকাশন করেছি। নেক্সট আমরা যেটা নোটস প্রোভাইড করবো অ্যাসাইনমেন্ট বেটে, সেটা হচ্ছে ফোরা অ্যান্ড ফ্লোনা, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো। যারা যদি জয়েন হতে চাও 9216165730 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।